এবারে সামার ভ্যাকেশনে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি গেছিলাম। ওখান থেকে বারুইপুরের কাছে ধবধবি নামে একটা জায়গায় বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরতে গেছি। সেই মন্দিরে কী দেবতা রয়েছে, কার পুজো করা হয়, সেই সব কিছুই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। দক্ষিণের অধিপতি দক্ষিণ রায় এখানে ব্যাঘ্র দেবতা বা বাঘেদের রাজা হিসেবে পূজিত হন। ওনার সামনে স্বয়ং বনবিবি, সুন্দরবনের দেবী বনবিবি রয়েছেন। মানা হয় যে বনবিবির আশীর্বাদ ধন্য বা বরপুত্র এই বাবা দক্ষিণেশ্বর। তিনি বাঘেদের থেকে তার প্রজাদের রক্ষা করেছেন, তাই জন্য তার হাতে বন্দুক, কোমরে গোছা তলোয়ার। এই মন্দিরে যেতে গেলে ধবধবি স্টেশনে নেবে টোটো বা অটো করে যাওয়া যায়। আমরা ডাইরেক্ট সাউথ গড়িয়া আমাদের গ্রাম থেকে টোটো করে গেছিলাম। প্রতি শনি আর মঙ্গলবার পুজো, বিশেষ পুজো হয়। ওই দিন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমরা শুক্রবার গেছিলাম, তাই ফাঁকা, বেশি লোকজন নেই। আর পুজো সামনের ছোট ছোট দোকান থেকেই কিনে পুজো দিতে হয়। পুজোর প্রসাদ হিসেবে মঠ, প্যাড়া এসব থাকে। এই দোকানগুলো আজকে বন্ধ, একটাই দোকান খোলা, কারণ আজকে শুক্রবার, যেদিন একটা করে পুজো থাকে সেদিনকে একটাই দোকান খোলা থাকে। বাকি শনি মঙ্গলবার সমস্ত দোকান খোলা থাকে। দুটো বাঘের মূর্তিও রয়েছে, যেহেতু উনি ব্যাঘ্র দেবতা। তো এখানে পুজো দেওয়ার পর আমরা টোটো করে বাড়ি চলে আসি। যেহেতু অনেক ছোট বাচ্চারা, আমার ছেলে মেয়ে ছোট, ওদের নিয়ে গেছিলাম, তাই খুব একটা বেশি ভিডিও করার সুযোগ পাইনি। যতটুকু পেরেছি ততটুকু ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি কেউ যান শুক্রবার, বুধবার, সোমবার এরকম দেখে, তাহলে অবশ্যই কিছু খাবার নিয়ে যাবেন, কারণ আশেপাশে কোনো খাবার দোকান সেরকম নেই। শনি মঙ্গলবার গেলে যেরকম ভিড়ও পাবেন সেরকম খাবার দোকানও পাওয়া যাবে। কচুরি, চপ, মুড়ি এসবই ওখানে পাওয়া যায় বেশি। পুজো চলছে, আমরা খুব ভালো করে একদম ওনার সামনে বসে পুজো দিয়েছি। আমার বাপের বাড়ির একটা নিয়ম আছে যে বিয়ের পর নতুন মেয়ে জামাই বা নতুন ছেলের বউ, তারা গিয়ে এই দেবতাকে পুজো দিয়ে আসে। তো আমার সেই সময় গিয়ে ওঠা হয়নি, তার জন্য আমি এখন আমার ছেলে মেয়ে সাথে আমার মামি, মামা, বাবা, মা সবাই গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। ধন্যবাদ।